চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের রৌনক আপু। আজকে খাওয়া হবে বিরিয়ানি। আর এ তো যেই সেই মরিচ নইলো, এটা হচ্ছে আমার ছাদ বাগানের কলা মরিচ। এটা দিয়ে আজকে গরুর বিরিয়ানি খাবো। তো বিসমিল্লাহ করে শুরু করি। বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ বলে শুরু করি না, বিরিয়ানির সাথে আবার লেবু না হলে ভালো লাগে না। বিসমিল্লাহ। না, তেমন ঝাল নেই, মনে হচ্ছে পুরাটাই খাওয়া যাবে। গরুর বিরিয়ানি দিয়ে মরিচটা খেতে কিন্তু দারুণ লাগছে। বিরিয়ানিটাও খুব টেস্ট। আম্মা আমার জন্য পাঠাইছে, ভাবলাম মরিচটা দিয়ে খাই। আপনাদেরও খেতে ইচ্ছে করলে চলে আসেন রৌনক আপুর বাসায়। ভালোই, তেমন ঝাল না তো, হালকা হালকা একটা ঝাল। আমি ভাবছিলাম প্রচুর ঝাল হবে। তো এটা একটা টেস্টটা কিন্তু দারুণ। আমার মনে হয় এই গরুর বিরিয়ানিটা না হলে এই মরিচটা খেতে ভালো লাগতো না। বিরিয়ানির সাথে মজা লাগছে। সেই স্বাদ, সেই স্বাদ। ছাদ বাগানের তাজা মরিচ, মজাই আলাদা। আর একটু বিরিয়ানি নেই, পুরোটা মরিচ তো খেতে হবে না? রান্নাটাও যেমন মজা হয়েছে, আর এই মরিচ দিয়ে খেতেও দারুণ লাগছে। সেই স্বাদ। একদমই যে ঝাল নেই তা না, যতটুকু আছে নাক দিয়ে পানি ঝরার মতো। সামনের সাইডটায় মরিচের একটু কম ঝাল ছিল, পেছন সাইডটায় একটু বেশি ঝাল। তারপরে অসুবিধা নেই। এটা তেল, তেল খাবো না, মাংস খাই। গরুর তেলটা না খাওয়াই ভালো। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, তাই না?
এই তো খাওয়া হয়ে গেল আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, আল্লাহ হাফেজ।